২০১৩ সালে কোনো রকম ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়। বিয়ের আগে আমার স্বামীর সাথে আমার ২ বছরের সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে আমার পরিবার এবং আমার শ্বশুরবাড়ির পরিবার কেউ প্রথম রাজি ছিল না। কিন্তু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। কেউ কাউকে ছাড়া বাঁচব না। তাই অনেক বোঝানোর পরে আমাদের ২ পরিবারকে রাজি করিয়ে কোনো রকম বিয়েটা হয়। বিয়ের আগে আমার শ্বশুরবাড়ি থেকে আমার নামে অনেক বদনাম রটানো হয়। সবাইকে বলা হয় আমি নাকি আমার স্বামীকে ভয় দেখিয়ে বিয়ে করতেছি। সে যদি আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে নাকি আমি নিজেকে শেষ করে দিব। আর এই ভয়ে আমার স্বামী আমাকে বিয়ে করতে চায়। ৫ লক্ষ টাকা কাবিনে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমার শাশুড়ি একা আমাকে নিতে এসেছিলেন। সে আমাদের বাড়িতে এক গ্লাস পানিও খায়নি। সবাই মিলে তাকে অনেক জোর করেছিল, কিন্তু সে কিছুই খায়নি। এরপর আমি শ্বশুরবাড়িতে আসি। শ্বশুরবাড়ির মানুষের আচরণে আমি বুঝে যাই এখানকার কেউই আমাকে পছন্দ করে না। কিন্তু আমার স্বামীর ভালোবাসায় আমি সে সব কিছু ভুলে যেতাম। বিয়ের মাত্র ৪ দিন পর আমার শাশুড়ি জোরে জোরে আমাকে শুনিয়ে বলছিলেন আমি নাকি বলেছি তার ছেলে যদি আমাকে বিয়ে না করে তাহলে নাকি আমি নিজেকে শেষ করে দিব। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি কি এইসব কথা সত্যিই বলেছিলে? কিন্তু আমি তো কখনো এসব কথা তোমাকে বলিনি। তখন আমার স্বামী বলল, হ্যাঁ বলেছি, তোমাকে পাওয়ার জন্য বলেছি। আমিও তখন ভাবলাম সত্যিই তো সে আমাকে ভালোবাসে, আমাকে পাওয়ার জন্যই তো সে বলেছে। যাই হোক, এভাবেই সংসার করতেছিলাম। আমার শাশুড়ি মা যেহেতু আমাকে কম পছন্দ করেন, সেহেতু আমি তার থেকে একটু দূরে দূরে থাকতাম। তার সাথে কম কথা বলতাম, খুব একটা মিশতাম না। শ্বশুরবাড়িতে সব কাজ আমি একা হাতে করতাম। রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় যা কাজ আমিই করতাম। আর এটা দেখে আমার শাশুড়ি বলতেন আমি নাকি লোক দেখানোর জন্য কাজ করি। অবসর সময় আমি আমার রুমের দরজা বন্ধ করে টিভি দেখতাম। এসব কথা শুনেও শাশুড়ি মায়ের সাথে আমি কোনো প্রতিবাদ করতাম না। যাই হোক, শ্বশুরবাড়িতে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করতো বা তাদের বাসায় কোনো মেহমান আসতো, তাদেরকে আমার সাথে পরিচয় করিয়ে দিত না। বলতো আমি নাকি তাদের বাসার মেহমান। কখনো কখনো আমার শাশুড়ি আমার হাতের রান্নাও খেত না। খাবার টেবিলে আমি যদি তাকে জিজ্ঞেস করতাম মা এটা দিব সেটা দিব, সে আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমার দিকে ফিরেও তাকাতো না। ২ বছরের বিবাহিত জীবনে সে ২ মিনিট আমার সাথে বসে কথা বলেনি। শাশুড়ি মায়ের সাথে কোথাও ঘুরতে যাওয়া কিংবা তার সাথে বসে আড্ডা দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। প্রথম এই বিষয়টাতে আমার খুব খারাপ লাগতো। পরবর্তীতে আমি নিজেই আর এসবের তোয়াক্কা করিনি। প্রথম আমার শাশুড়ি আমাকে পাত্তা দিত না, আর তার পরবর্তীতে আমিই তাকে পাত্তা দিতাম না। বিয়ের ১ বছরের মাথায় মনে হলো আমার স্বামী বদলে গেছে। আমাকে অনেক বকাঝকা করতো, কিন্তু তাকে আমি কিছুই বলতাম না। চুপ করে সব সহ্য করতাম। বিয়ের পরে আমার মনে হতো আমি যেন সমুদ্রে ভেসে আছি, এর কোনো কূলকিনারা পাচ্ছি না। ধীরে ধীরে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা এতটাই খারাপ হয়ে যায় যে সে আমার জন্য দিনের পর দিন রাতের পর রাত বাসায় আসে না। সে কোথায় যায়, কার সাথে যায়, কী খায়, এসবের কিছুই আমি জানতাম না। তবুও আমি কিছুই বলতাম না, চুপচাপ ধৈর্য ধরেছিলাম। কারণ আমি তো মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। যাই হোক, আমি বাপের বাড়িতে গিয়েও ২টা দিন শান্তিতে থাকতে পারতাম না, শুধুমাত্র আমার মায়ের কথায়। মা আমাকে ছোট করে কথা বলতো। আসলে একটা মেয়ের বিয়ের পরে তার মায়ের সাপোর্টটা খুব প্রয়োজন ছিল। কিন্তু আমার মা আমাকে একটুও সাপোর্ট করতো না। শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে থাকলেও আমার শাশুড়ি আমার কখনো কোনো খোঁজ নিত না। শুধুমাত্র শাশুড়ির কথা কি বলবো, যেখানে নিজের মাই কোনো খোঁজ খবর নেয় না সেখানে শাশুড়ি কে? আর এসব বিষয় নিয়ে আমার স্বামী আমাকে অনেক কথা শোনাতো, কিন্তু আমি কিছুই বলতাম না, চুপ করে থাকতাম। আমার স্বামী আমাকে সবসময় বলতো আমি নাকি দেখতে সুন্দর না, আমি কালো, আমি তাদের পরিবারের সুখ নষ্ট করেছি, আমি ভালো না, আরও কত কি। এইসব শুনেও আমি সবসময় চুপ করে থাকতাম, ধৈর্য ধরেছিলাম। বিয়ের এই ৩.৫ বছরে আমার জায়ের সাথে আমার কখনো দেখাই হয়নি। সে যখন এই বাড়িতে বেড়াতে আসতেন, তখন আমাকে আমার রুমে লুকিয়ে রাখা হতো। আমার শাশুড়ি আমার জাকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। কারণ সে নিজে পছন্দ করে তার বড় ছেলেকে বিয়ে করিয়েছেন। আমার বড় জা দেখতে নাকি খুব সুন্দর ছিল, তাই তাকে সবাই খুব পছন্দ করত। সে যখন বাড়িতে আসতো তখন তারা আলাদা খেত, এমনকি ঘুরতেও যেত, কিন্তু কখনো আমাকে বলতোও না। আমার বড় জায়ের ২টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্টে আমার বড় ভাসুর মারা যায়। আর তারপর থেকেই আমার স্বামী তাদের বাসায় খুব আসা যাওয়া করত। তাদের সন্তানকে আমার স্বামী স্কুলে নিয়ে যেত। ধীরে ধীরে আমার স্বামী সেখানেই থাকতে শুরু করে। এমনকি আমার শাশুড়ি মাও সেখানে চলে যায়। আর আমি একা আমার শ্বশুরবাড়িতে পড়ে থাকি। সত্যি কথা বলতে আমার যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো, তাহলে আমি এরকম সবকিছু মুখ বুজে সহ্য করতাম না, এত কষ্ট সহ্য করতাম না।
আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।